হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেল স্টোরিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য এবং সবাইকে নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। যাদের বদৌলতে আজকের এই স্বাধীনতা পেল বাঙালি জাতি, সেই সমস্ত শহীদ গাজী, শিক্ষার্থী, সাধারণ জনগণ সহ সকল মারহুমের মাগফিরাত কামনা করে ও মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পরিস্থিতির কারণে ভিডিও তৈরি করার মন মানসিকতা কোনোটাই ছিল না, তাই ভিডিও এতদিন পরে দেওয়া হলো। তবে আস্তে আস্তে আবারও ভিডিওতে নিয়মিত হব ইনশাআল্লাহ। আজকে যে আপডেটটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ঢাকা রাজশাহী চাপাই রুটের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অপারেটর গ্রামীণ ট্রাভেলসের বহরে যুক্ত হতে যাচ্ছে 31 আসন বিশিষ্ট 2 ইউনিট বিজনেস ক্লাস এসি বাস। বাস দুটি তৈরি করা হচ্ছে ভারতীয় ব্র্যান্ডের আশোক লেল্যান্ডের 12 মিটার চেসিসের ওপরে। বাসটির বডি ডিজাইন হুন্ডাই বাসের বডি ডিজাইনের মতোই করা হয়েছে এবং বডিতে যেই পেইন্টটি দেওয়া হয়েছে সেখানে 3 ধরনের পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে: কালো, হলুদ এবং সাদা। এবং বাসের সিট সংখ্যা রাখা হয়েছে মোট 31টি। বাসের ইন্টেরিয়র এবং বাসের আউটলুক সব কিছুই দেখতে একদম অসাধারণ হয়েছে। চমৎকার ফিনিশিং ও নিখুঁতভাবে বাসটি তৈরি করে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বডি তৈরিকারক প্রতিষ্ঠান জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাস দুটি গত 20 তারিখেই রিলিজ হওয়ার কথা ছিল, তবে চলমান ইস্যুর জন্য এতদিন লেট হয়েছে। আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই এই দুটি বাস বের হয়ে রেস্ট পেয়ে তারপর ট্রিপে যুক্ত হতে পারে, কিংবা পরিস্থিতির কারণে আবার লেটও হতে পারে। এছাড়া এই ওয়ার্কশপেই শ্যামলী পরিবহন এবং জেদ্দা এক্সপ্রেস সহ আরও অন্যান্য কয়েকটি কোম্পানির গাড়ির কাজ চলছে। স্লিপার গাড়ি, এসি, বিজনেস ক্লাস, ইকো ক্লাস বিভিন্ন ক্যাটাগরিরই গাড়ির কাজ হচ্ছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্যামলী পরিবহনের মোট 4 ইউনিট গাড়ির কাজ, দুটি হচ্ছে শ্যামলী এসপি সেকশনের 2টি RM2 স্লিপার কোচের কাজ এবং এনআর ট্রাভেলসের 2 ইউনিট বিজনেস ক্লাস এসি গাড়ির কাজ, যেটি হাইগার চেসিসের উপরে তৈরি করা হচ্ছে। এছাড়া জেদ্দা এক্সপ্রেসের 2টি হাইগার স্লিপার কোচ আগের মতোই রয়েছে, কাজের কোনো অগ্রগতি নেই। তো এই ছিল আজকের মতো আপডেট। পরিস্থিতি ভালো হলে ইনশাল্লাহ আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। আপাতত এতটুকুই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ।